আমার দোষ। আপনি আমার স্বামী মারলেন কেন? আপনার স্বামী থার্ড পারসন হিসেবে এসে কথা বললো কেন? আরে বেয়াদব লোক, তুই আমার এই লাউ ফালাইয়া দিলি কে? এই বেয়াদব মহিলা, আমি কি ইচ্ছে করে আপনার লাউ ফলাইছি? তুই আমার লাউ ইচ্ছা করেই ফালাইছস। তুই যদি ইচ্ছা করতিস যে লাউটা ফালাবো না, তাহলে এই লাউ আমার জীবনে মাটিতে পড়তো না। আমি ইচ্ছে করে কখনো কোনো মহিলার সাথে লাগি না, কারণ আপনি ওই দিক দিয়ে আসতে যাচ্ছিলেন, আমি ওই দিক দিয়ে আসতেছিলাম। আসা যাওয়ার মধ্যে সামান্য একটু ধাক্কা লাগতেই পারে, তার মানে আপনি গায়ে হাত দিতে পারেন না। গায়ে গায়ে হাত দেবো না, তোরে কি করবো? তোরে চুম্মা দিমু? হ্যাঁ, তোরে বুকে তাই না নিমু? তা তো তুই কর। আপনি আমাকে সুম্মা দিবেন কেন? সুম্মা দেওয়ার জন্য আমার বউ আছে, জড়িয়ে ধরার জন্য আমার বউ আছে। আপনি যখন আমাকে সুম্মা দিবেন, আপনি যখন আমাকে জড়িয়ে ধরবেন, তাতে করে এই সমাজের লোকজন দেখবে, দেখার পর কি হবে? আমার বদনাম হবে, এতে করে আমার সংসারে অশান্তি হবে। আমি চাই না আমার সংসারে অশান্তি হোক। লাউডে উঠে নিয়ে চলে যান। এই কারণে তো তোরে আমি চর মারছি, বুকে জড়াইনি নাই, বুঝছ নাই? ও এর লেগে চর মারছে। তো আমি কি আপনাকে আদর করতেছি? আদর, সোহাগ, কদর, ভালোবাসা, প্রেম, প্রীতি দিতেছি? হ্যাঁ, সামান্য একটা বিষয় নিয়ে আপনি থাপড়াথাপড়ি শুরু করছেন। আপনি তাহলে বেয়াদব ফ্যামিলির মাইয়া। কি? আমি বেয়াদব? বেয়াদব তুই, তোর 14 গোষ্ঠী, তোর বউ, তোর বাপ, তোর ভাই, তোর। জি না, আমার বাপ হলো একজন সৈয়দ বংশের লোক, ভদ্র একটা লোক, যে লোকটার এই এলাকায় প্রচুর একটা সম্মান আছে, বুঝছেন? তাই কথাবার্তা সাবধানে বলবেন, কখনো কারোর সাথে লাগলে গোষ্ঠী নিয়ে টানবেন না। তোরে, তোর ফ্যামিলি এত ভালো, তুই এত বেয়াদব কেন? হ্যাঁ, তুই যদি বেয়াদব না হতিস, তুই আমার এত বড় ক্ষতি করতিস? এই কি করছেন? একজন ভদ্র লোক হয়ে একজন ভদ্র মহিলার গায়ে কিভাবে আপনি খবর দিচ্ছেন? আপনার ঘরে মামুন নাই? তাই না? এই হালার ফালা, আমি হের গায়ে হাত দিলাম এইটুকু দেখছ, কিন্তু এই যে আমার গায়ে এত কোনো হাত থাপড়া থাপড়ি শুরু করছে, এইটা দেওয়া অবস্থায় তাইলে তো আপনি একটা বেয়াদব। কি? আমি বেয়াদব? বেয়াদব তুই? ও, হ্যার কথা শুনে তুই আমারই করতেছস, তাই না? এতক্ষণ তো ভালো ছিল, তুই আমার পক্ষে কথা কইতেছিলি। ফালতু। ভাই, ঘটনা যেটা বুঝতেছি, আপনি তো ফার্স্ট ক্লাস কাতারের একজন বেয়াদব। আমি ফার্স্ট কাতারের একজন বেয়াদব নাটকির বউ। এই হলো লাউডা নিয়ে এদিক দিয়ে আসতেছিল, আমি এদিক দিয়ে আসতেছিলাম, এইখানে ধাক্কাটা লাগে লাউডা পড়ছে, এই লাউডা উঠে নিয়ে যাইতো। এমন না যে লাউ ভাঙছে, লাউ আঘাত লাগছে, লাউ মস্কে গেছে, লাউ টেয়া টোকা হয়েছে, এমন তো কিছু হয় নাই। তাহলে এবার দোষ কার? ওরে বাপ রে বাপ, আপনি তো আসলে একটা বেয়াদব মহিলা। কি? ফালতু মানে মানুষ একতরফা কথা কইতেছিস, বের এইখান থেকে। চামচামি করতে কইছি তোরে আমি? আপা, আমি বুঝছি, আপনি মায়া মানুষ, আপনার কোনো দোষ নাই, যত দোষ হেবে না। আমার দোষ? হ্যাঁ। এ নাটকির বউ, আমার দোষ। আপনি আমার স্বামী মারলেন কেন? আপনার স্বামী থার্ড পারসন হিসেবে এসে কথা বললো কেন? এর লাউ নিয়ে ঝগড়া হচ্ছে হের আর আমার। আপনার স্বামী এসে ওই মাঝখানে ঢুকছে কে? দোষ তো হের। তার মানে আপনি ভাড়া করে নিয়ে আসছেন আমার স্বামীরে? বেডি মানে বেশি খারাপ। তোর জামাই ভাড়া করার কে রে? তোর জামাইরে আমি ভাড়া করতে যাবো? ফালতু মহিলা। কি করে? এই তোমার খাইতে কাম নাই, তুমি এখানে কিসের জন্য আসছো? এই, একটা মানুষ দুজন মানুষের রাস্তার মাঝে গন্ডগোল লাগছে, অন্যায় দেখলে আমি থাকতে পারি না, তুমি জানো না? প্রতিবাদ করতেছি, আর তুমি আইসা কিছু না বুঝে আমার খাবার দিতেছো, এটা মানায়? এটা যায়? কোন দিক দিয়া যায়? আমি তোমার স্বামী, তুমি আমার বউ। একটা কাম করেন, তাড়াতাড়ি লাউডা নিয়ে যান, নইলে আপনার জামাই আইসা আপনার চুলের মুঠিটা ধইরা নিয়ে যাইবো। তাই আমার জামাই আমার চুলের মুঠি ধরবো নাকি? তোর কি সামসা রাখছি রে কওয়ার লাগা? আমার জামাই কি করবে আমি বুঝবো। তুই বুঝিস? তাই তো। শালি, আমিও ভাবছিলাম তুই একটা ভদ্র ঘরের মাইয়া। ভদ্র ঘরের মাইয়া হইলে ধাক্কা যা লাগছে এটা পড়ছে নিয়ে চলে যাইতি, কিন্তু তুই ভদ্র ঘরের মাইয়া না। এই শালি, এই শালি, এই শালি, এই শালি, এই শালি। হ্যাঁ, খা, কেমন লাগে?